হ্যালো এভরিওয়ান, আজকের পেপারে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা CCSO 8 ইকোনমিক সোশিওলজি। আচ্ছা, ইকোনমিক সোশিওলজি প্রথমে বলি, এখানে 10টা কোশ্চেনই আমাদের সঠিক হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 20 আউট অফ 20 আসছে। শুধু CC7 পেপারটা আমরা পরের ভিডিওতে CC7 আনছি, CC7 আমাদের 18 আসছে, বাকি প্রত্যেকটা পেপারেই কিন্তু আউট অফ 20 আসছে। তো সেক্ষেত্রে CC7-এর 6টা সাল দেওয়া আছে, সেই সালগুলোর ক্ষেত্রে কোনো একটা সাল সমস্যা হচ্ছে, অনেক সাল রয়েছে যেগুলো অপশানেই নেই। হ্যাঁ, তো তার ফলে কিছু কোশ্চেনের অপশানও কিন্তু ভুলভাল রয়েছে, মানে একদমই গুগল করে যে সালটা আমরা পাচ্ছি সেই সালটা দেখছি আমরা অপশানেই নেই। যেমন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট আছে, তারপর আরেকটা সালও দিয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013-তে, অপশান নেই, 2003 আছে শুধু। তো যাই হোক, আমরা সেটা আলোচনা করব পরের ভিডিওতে। আমরা এটাতে CC8 দেখি। হু রোড দি বুক ডিভিশন অফ লেবার? ডিভিশন অফ লেবার সোসাইটি, এটা আমরা জানি যে ডিভিশন অফ লেবার সোসাইটি ইমাল ডুরখাইমের খুব গুরুত্বপূর্ণ একটা বই। কোশ্চেন নাম্বার 2, ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথ। কোশ্চেন নাম্বার 3, ওয়েবারের মতে রাষ্ট্রের একটা পৃথক বৈশিষ্ট্য, ভায়োলেন্সের কথা বলেছিলেন, হিংস্রতা। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, IMF হচ্ছে, এখানে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, নট মলিকিউলার। তারপর চলে আসছে আমরা পরের প্রশ্নে আমরা দেখব জজ মানি শব্দটা হচ্ছে উইলিয়াম ওয়াইজার। জজ মানি সিস্টেম ইন ইন্ডিয়া, প্রথম তিনি গ্রন্থটি লেখেন এবং এই শব্দটির অবতারণা করেন উইলিয়াম ওয়াইজার। ইকোনমিক অ্যাকশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, এটা হচ্ছে গ্রানোভেটার আছে, গ্রানোভেটার থেকে বড় প্রশ্ন আসবে, তৈরি করে রাখবে, মার্ক গ্রানোভেটার। পরের প্রশ্ন এজিআইএল আমরা জানি, এজিআইএল হচ্ছে ট্যালকাট পার্সনসের একটা পার্ট। এটা কিন্তু বিশেষ করে এই পার্ট থেকে বড় প্রশ্ন আসতে পারে। এজিআইএল ট্যালকাট পার্সনস। রায়তারি ব্যবস্থা কত হতে হয়েছিল? 1792, খুব ফেমাস সাল, এটা আমরা ভুলিও না। রায়তারি 1792। ম্যাকডোনালাইজেশন, এটা দুটো ইয়ারেই এসছে, থার্ড ইয়ারেও একটা পেপারে এই কোশ্চেনটি এসছে। ম্যাকডোনালাইজেশন হচ্ছে রিটজারের দেওয়া একটি কনসেপ্ট। ফিলোসফি অফ মানি হচ্ছে জর্জ জিমেল, বা যাকে আমরা বাংলাতে কি বলি, শিমেল। হ্যাঁ, জর্জ জিমেল। তাহলে হয়ে গেল আমাদের 10টা, 20 মার্কস অফ 10 20, হ্যাঁ, আউট অফ 20, ফুল মার্ক 20, মার্কস অফ 10 20। তো এই যে পেপারটাতেও কিন্তু যারা এখনও সাবমিট করনি, তারা সাবমিট করে দিতে পারো। আর অন্যান্য তোমাদের ফাইনালের জন্য যদি কারোর নোটসের প্রয়োজন হয়, সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নোটের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও। কিছু সাজেশন কিন্তু আমরা অলরেডি ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, আর বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলো আমাদের মেম্বারদের জন্য। মেম্বার মিনস হচ্ছে অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের যারা মাত্র 29 টাকা পে করে সদস্য হয়েছে। মাত্র 29 টাকা পে করলেই তোমার নামের পাশে একটা স্টার চিহ্ন শো করবে আমাদের চ্যানেলে, এবং একজন মেম্বার হিসেবে তুমি থাকবে। জয়েন বাটন দেখতে পাবে আমাদের চ্যানেলের একদম হোম পেজে যদি যাও, সেখানে জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে গিয়ে কি করতে হবে, সেখানে জয়েন করতে হবে 29 টাকা পে করে। বাকি প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল পরীক্ষার যে সাজেশন, সেটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে, কারণ অ্যাসাইনমেন্টের পার্ট আজকে হলেই আমাদের কমপ্লিট, তারপর কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। অনেকেই প্রস্তুতি শুরু করনি অ্যাসাইনমেন্টের অপেক্ষায়। তো অ্যাসাইনমেন্টে কত নম্বর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার উপর বেস করে প্রিপারেশান নিতে হবে। যে অ্যাসাইনমেন্টে আমার যদি 20 আসে, তাহলে আমার পাস করা নিয়ে সমস্যা নেই, তাহলে বেছে কয়েকটা পার্ট আমরা দেখলেই কিন্তু একটা 60%-এর কাছাকাছি নম্বর চলে আসবে, তাই না? তাহলে 60% পেতে হলে কিন্তু খুব সহজেই কিন্তু পাওয়া যায়। একটু এখন সময় খুব অল্প, সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। কোনো জায়গায় কোনো পেপারে কনফিউশন হলে অলওয়েজ ওয়েলকাম, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট।
তোমরা মেসেজ করে রাখবে, আমি ঠিক সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। প্রত্যেককেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই তোমরা হেল্প পাবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। CC7টা আনার চেষ্টা করছি, অনেক কনফিউশন রয়েছে অনেকের, সেই পেপারটা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর আরেকটা বলি, যারা অনেকেই জির কথা বলছো, আমার কাছে অ্যাকচুয়ালি জির কোনো স্টুডেন্ট নেই, তার ফলে জির কোশ্চেন পেপার আমি পাইওনি, আমি তার ফলে জির কিন্তু দিতেও পারলাম না তোমাদের। আমি অনেককেই যারা কমেন্ট করেছিল তাদেরকে বলেছি যে এনরোলমেন্ট নম্বর দাও, তোমাদেরগুলো সাবমিশন করে দেবো আমি, তাহলে সবাই দেখতেও পাবে প্রশ্নগুলো। তো সেই জায়গাটা কেউই কন্ট্যাক্ট করেনি জির জন্য। আমাদের যে অনার্সের ব্যাচ ছিল সেখান থেকেই কিন্তু কোশ্চেন অ্যান্সার করে তারপর কিন্তু আমি ইউটিউবে দিচ্ছি। তো সেক্ষেত্রে জির যারা রয়েছে তারা ভাববে হয়তো কেন স্যার জি দিচ্ছেন না, তো আমি জি দিচ্ছি না, আমার কাছে জির কোশ্চেনটাই নেই, ঠিক আছে।